হ্যালো। হ্যালো। হ্যাঁ, অসীম বাবু, আমি আজ বাংলা থেকে দীপন বলছিলাম। আজ বাংলা। আজ বাংলা নিউজ চ্যানেল থেকে দীপন বলছিলাম। বলুন। বলছি অসীম বাবু, আপনি জানেন আমরা দেখতে পেলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের যে প্রান্তে যাচ্ছে তার উপরে অ্যাটাক করা হচ্ছে, হ্যাঁ, এবং সম্প্রতি পুরুলিয়া একটা সভা থেকে ফিরে আসার পথে তার উপরে হামলা হয়েছে, ঝান্ডা দিয়ে লাঠি দিয়ে বাড়ি মেরেছে তার কনভয়ে। হ্যাঁ। রাজ্যে কি হচ্ছে, মানে বিজেপি, আপনারা এমএলএ, আপনাদেরকেও মাঝে মাঝে সাসপেন্ড করে অ্যাসেম্বলিতে, মানে আপনারা কি পাপ করছেন নাকি? বিজেপি করলে এ রাজ্যে কি পাপ করা হচ্ছে? তৃণমূল বুঝতে পেরেছে যে ওরা এবার বিদায় নেবে। দেখবেন, একটা সাপ যখন মৃত্যুমুখী হয়, সেই সাপ তখন ছোবল মারতেই থাকে, ছোবল মারতেই থাকে, সে জানে মারা যাবে। হ্যাঁ, এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উনি নির্দেশ না দিলে, আমরা যেটা দেখলাম, বাগনানের বিধায়ক দাঁড়িয়ে বলছে দু মাস দিদির কথা শুনবো না, সব বিজেপি যারা করে তাদের মাটির মধ্যে পুঁতে দেব। এটা কি ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমার বোধে আসে না। আজ আমার 66 বছর বয়স, আমি তো অনেককে দেখেছি বাংলায়, অনেককে দেখেছি মুখ্যমন্ত্রী হতে, এবং তখনও বিরোধী দল ছিল, বিরোধী দলনেতা ছিল। এই ধরনের আচরণ আজ পর্যন্ত আমরা দেখিনি। সম্পূর্ণ, যেমন দিদিমণি বলেছিলেন আমি গুন্ডা পুষি, তাহলে গুন্ডা পোষা পিসি। হ্যাঁ। আমরা দেখলাম গরু চুরি করা থেকে আরম্ভ করে চাল চুরি করা, বালি চুরি করা, সমস্ত কিছু আমরা দেখলাম। চাকরি চুরি করা, ডিএ চুরি করা, রেশনের চাল চুরি করা, তারপরে ফাইল ফাইল ছিনতাই করা, যেটা ডাকাতি করা, সেটাও আমরা দেখলাম। আমরা বিরোধী দল হতে পারি, আমরা যেখানে যাব সেখানে মার খাবো, এটা হয়। জেপি নাড্ডাজি এসেছিলেন, তার গাড়িতে হামলা হয়েছে, সুকান্তদার গাড়িতে হামলা হয়েছে, দিলীপদার গাড়িতে কয়েকবার হামলা হয়েছে, পেটানো হয়েছে, শুভেন্দুদার গাড়ির উপরে 8 বারের বেশি হামলা হয়েছে। এর চাইতে লজ্জা আর থাকে না। আমি একটা কথা বলতে পারি, আমার মনে হয় একটু লজ্জা থাকলে দিদিমণি হ্যাঁ। তখন ওর মিডিয়ায় মুখ দেখাতেই পারতেন না। ওনার কচু গাছে গলায় দড়ি নেওয়া উচিত, কিন্তু তা উনি পারবেন না, কারণ উনি তো ডাকাত রানী না। উনি যেটা, যারা ডাকাতি করছে, যারা ছিনতাই করছে, যারা মারছে, যারা খুন করছে, যারা ধর্ষণ করছে, তাদের তো তৈরি করেছেন উনি। এই জন্য উনি হচ্ছেন 1 নম্বরের খুনি। উনি থাকাকালীন এগুলো চলবে। ভারতীয় জনতা পার্টি 26 সালে আসছে, এবং ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে প্রশাসন কিভাবে চালাতে হয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা যারাই থাকবো পাশাপাশি, যারাই বিরোধীতে থাকবে। দেখতে পাচ্ছেন না আপনারা, বাংলার বাইরে আমাদের যেখানে যেখানে বিজেপি সরকার গঠন হয়েছে, কোনো মুসলমান, কোনো বিরোধী দল কেউ বলতে পারবে আমরা বিজেপি থেকে আমরা অত্যাচারিত, এইভাবে আমরা মার খাচ্ছি, ঘর জ্বালিয়ে দিচ্ছে, আমাদের ধর্ষণ হচ্ছে? কেউ বলতে পারবে না। এটা হচ্ছে পশ্চিম বাংলায় এই সংস্কৃতিটা এনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় বলতে আমার ঘৃণা বোধ হয়, কারণ যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলতে পারে তুই কে রে, আমার কাছে হিসাব চাওয়ার তুই কে রে, হ্যাঁ, আপনি ভেবে দেখুন তাহলে কি ধরনের হ্যাঁ। একজন মুখ্যমন্ত্রী হলে এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে। হ্যাঁ। উনি কারো দাম দেন না, আইপিএস হোক, আইএস হোক, যাকে তাকে যা ইচ্ছা তাই বলেন। এই জন্য উনি যেভাবে টিমটা তৈরি করেছেন, সেই টিমে আমার ডিম পেড়ে পেড়ে বাচ্চা হয়েছে। সেই বাচ্চাগুলো আজকে আমার ভাষা যেটা আসছে মুখ দিয়ে আমি বলতে পারছি না, আজ তারাই এইভাবে আমাদের উপরে হামলা করছে। ফাইলটা এমন ভাবে উনি নিচ্ছিলেন, আমার মনে হয় কোনো মাও তার বাচ্চাকে এইভাবে বুকে আঁকড়ে ধরে নেন না। উনি এমন ভাবে নিচ্ছিলেন, আমার মনে হয় ওনার সন্তানদের প্রাণ রয়েছে ওর মধ্যে, হয়তো ভাইপোর প্রাণটা ওর মধ্যে থাকতে পারে, আমার মনে হচ্ছে। এই জন্যেই উনি ওইভাবে বুকে আঁকড়ে ধরে নিয়েছে, আমার যেটা মনে হচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন খুব, মানে আমার করতে ইচ্ছা করছে। হ্যাঁ, আমরা সবাই হিন্দু সনাতনী, আমাদের কাছে গীতা অত্যন্ত পবিত্র। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যেভাবে ফাইল ধরেছেন আমরা প্রত্যেকে দেখেছি সংবাদ মাধ্যমে, হ্যাঁ। এইভাবে কোনোদিন আপনি দেখেছেন গীতাকে আগলে ধরতে? এরকম করে কখনো দেখেছেন গীতাকে আগলে রাখতে মুখ্যমন্ত্রীকে? দেখুন, গীতা সম্পর্কে
ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্সে বলেছেন, তুমি যে ধর্মের মানুষ হও গীতা পাঠ করো, না যদি পাঠ করতে পারো গীতা শ্রবণ করো, যদি তুমি কানে কালা হও গীতাকে একদিন দর্শন করো, তুমি যদি ব্লাইন্ড হও তাহলে গীতাকে বুকে জড়িয়ে ধরে নাও। মাননীয় মুখ্যমন্ত্রী উনি কোনোদিন গীতা তো দূরের কথা, যা হিন্দু ধর্মকে যিনি গান্ধা ধর্ম বলেন, তিনি কেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতাকে বুকে আঁকড়ে নেবেন? এটা হয় না, এটা উনি পারবেন না। কারণ গীতা থেকে তো ওনাকে টাকা দেবে না, না ওনার তো দরকার যেখান থেকে তোলাবাজি হয়, যেখান থেকে উনি টাকা পান, সেইগুলোকে উনি সেইগুলোই বুকে আঁকড়ে ধরে নেবেন, এটুকু আমি বুঝি।